गुड मर्निंग फ्रम जोशीमठ। आज के 17 एप्रिल और आजकेই আমাদের ট্যুরের শেষ দিন। আমরা কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব হরিদ্বারের উদ্দেশ্যে। হরিদ্বার থেকে আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস। তো যাওয়ার পথে ধারী দেবীর মন্দির দর্শন করব আর কিছুক্ষণের মধ্যেই ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে যাব। তো মন খারাপ তো একটু লাগছেই, কিন্তু একটা ট্যুর শেষ না হলে তো আরেকটা শুরু হবে না। কিছুদিনের মধ্যেই আবারও उत्तराखंडे फिरे आसबो आरो एक सीरीज निये। तो এই সিরিজটা শেষ করতে হবে, তো দেখতে থাকুন। গতকাল যখন আপনাদের দেখাচ্ছিলাম এই রেঞ্জগুলো পিকগুলো, তখন সব ওয়েদার এতটা ক্লিয়ার ছিল, দারুণ দেখা যাচ্ছিল। আর আজকে পুরো মেঘে ভর্তি। গতকাল রাতে বৃষ্টিও হয়েছে খুব। ঘড়িতে সময় এখন বিকেল 4:10 আর এখন চলে এসেছি উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্ত্রী ধারী দেবীর মন্দিরের সামনে। তো আমরা ট্রেক করে নামবো ধারী দেবীর মন্দির। এই হলো নদীর মাঝে ধারী দেবী মন্দির আর চারদিকের এই সৌন্দর্য। এই রাস্তা দিয়ে এখন আমরা নেমে যাব ধারী দেবীর মন্দির। অনেকটা নেমে ওই পাশ দিয়ে গিয়ে তারপরে এখানে আসতে হবে আমাদের এই ধারী দেবীর মন্দির। এই ধারী দেবীকে উত্তরাখণ্ডের 4 ধামের রক্ষাকর্ত্রী বলা হয়ে থাকে। যখন 2015 সালে কেদারনাথে মহাপ্রলয় ঘটে, তার ঠিক আগের দিন এই ধারী দেবীর মন্দিরকে এখান থেকে সরানোর পরিকল্পনা হয়েছে। তারপর দিনই ঠিক কেদারনাথে এই ঘটনা ঘটেছে এবং এরম ঘটনা আগেও একবার ঘটেছে। তারপর থেকে ধারী দেবীকে আর সরানোর কোনো পরিকল্পনা করা হয়নি। মন্দির আসার পথে রাস্তায় এরকম প্রচুর দোকান দেখতে পারবেন। আর দোকানে যেমনি ঘর সাজাবার জিনিস আছে, তেমনি পূজার সামগ্রীও আছে। পূজার সমগ্র জিনিসপত্র এখান থেকে কিনে আপনারা ধারী দেবীর মন্দিরে পুজো দিতে যেতে পারেন। এই রাস্তা দিয়ে এসে এখানে জুতো খোলার জায়গা রয়েছে, জুতো খুলে তারপরে এই দিকে হচ্ছে মন্দির। এবার মন্দিরে প্রবেশ করব। এই হচ্ছে মন্দির, মন্দিরের গেট। দুটো গেট, এই গেটটা দিয়ে বেরোচ্ছে আর ওই দিকের গেটটা দিয়ে ঢুকছে। এই গেট দিয়ে মন্দিরে প্রবেশ করা হয়। অলকানন্দা নদীর মধ্যে একদম মন্দিরটা। এই অলকানন্দা নদী আর এই মন্দির। চলুন মন্দিরের ভেতর যাওয়া যাক। যতটা দেখানো সম্ভব আপনাদের দেখাবো। তবে মন্দিরের ভেতরের ছবিও করেছিলাম আমি, গত বছরের আমার ভিডিওয়ে আছে। এই হচ্ছে ধারী দেবী মন্দির আর এই একটা সুন্দর ব্রিজ রয়েছে, এখান দিয়ে ওপারটায় যাওয়া যায়, গ্রামের ওপারটায় যাওয়া যায় ব্রিজটা দিয়ে। খুব সুন্দর, বেশ সেই রামঝোলা লক্ষ্মণ ঝোলার মতো লাগছে অনেকটা। এই হলো ধারী দেবী মন্দির, একদম মানে পরিষ্কার পুরো মন্দিরটা দারুণভাবে আসছে। আর এখন ব্রিজের ওপরে রয়েছি। আগে এই ব্রিজটা যখন হয়নি তখন এই কেবল কারে করে মানুষজন যা আসা করতে এপার থেকে ওপারে ওদিকের গ্রামে। এখন এই ব্রিজটা হয়ে খুব সুবিধা হয়েছে। এখানে বোটিংও করতে পারেন আপনারা।
স্পিড বোট যাচ্ছে। ঘড়িতে সময় এখন 9:30, রাত 9:30। আর আমরা এসে পৌঁছেছি হরিদ্বার স্টেশনে। আমাদের ট্রেন ছিল কুম্ভ এক্সপ্রেস। কুম্ভ এক্সপ্রেস 11:43-এ, রাত 11:43-এ ছাড়ার কথা ছিল, কিন্তু রিশিডিউল হয়েছে। এখন দেহরাদুন থেকে ছাড়বেই হচ্ছে 3:15। তার মানে এখানে আস্তে আস্তে 4:30 5টা তো বাজবেই, আরও দেরি হতে পারে, সেটা এখনও জানি না কি হবে। তো খুব খারাপ অবস্থা হবে রাত্রে, এটা বুঝতে পারছি। এখন দেখা যাক কি রিটায়ারিং রুম বা অন্য কোনো রুম দেখা হচ্ছে যে রাতটা কাটানোর জন্যে। এখন সময় রাত 10:20 আর আমরা চলে এসেছি হোটেল ডুয়া গ্র্যান্ড। একটা হোটেলে রুম করা হলো, কারণ এতটা রাত মানে স্টেশনে কাটানো সম্ভব না, একটু শুতে হবে, কারণ অনেক ভোরে আমরা রওনা দিয়েছি। তো আমরা কিছুক্ষণ বিশ্রাম করে তারপরে আবার স্টেশনের উদ্দেশ্যে রওনা হব, যেহেতু ট্রেন প্রায় 4:30 5টায় আসবে। তো আমরা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে নেব, তারপরে আমরা হরিদ্বার স্টেশনের উদ্দেশ্যে আবার যাব। আমাদের যে রুমটা করা হয়েছে একদম হরিদ্বার স্টেশনের কাছেই, দ্য ডুয়া গ্র্যান্ড হচ্ছে আমাদের রুম। ছোট্ট একটা রুম, ফ্যান, এই বেড, 3 জন মোটামুটি শোয়া যাবে বেডে, কিং সাইজের বেড। এই এলইডি আছে, এলইডি তো কোনো কাজে লাগবে না। এসি আছে, তবে আমরা এসি নিইনি। আর এই হচ্ছে বাথরুম, বাথরুমটাও সুন্দর, গিজার আছে, এই বেসিন, আর এই হচ্ছে ফ্যান, কোমোড। আর এই রুমটা পড়ছে মানে ডাবল বেডরুম, দুজনের হচ্ছে 600 টাকা, মানে পার হেড 300 টাকা করে পড়ছে। গুড মর্নিং ফ্রম হরিদ্বার। আজকে হচ্ছে 18ই এপ্রিল। তো আমাদের ট্রেন ছিল 17ই এপ্রিল, এখন আমরা 18ই এপ্রিল, এখন সময় হচ্ছে ভোর 4:30। তো ট্রেন সবে দেহরাদুন থেকে ছেড়েছে। ট্রেন 4:10-এ দেহরাদুন থেকে ছেড়েছে, হরিদ্বারে আসবে 5:40-এ। তো 4:30 এখন বাজে। তো আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, এখন স্টেশনের উদ্দেশ্যে যাচ্ছি। ঘড়িতে সময় এখন ভোর 5টা আর আমরা চলে এসেছি হরিদ্বার স্টেশনে। আর আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস 12370 কুম্ভ এক্সপ্রেস, আর কিছুক্ষণের মধ্যেই হরিদ্বার স্টেশনে ঢুকবে। তো আমাদের ট্রেন তো 11:43-এ ছিল, কিন্তু রিশিডিউল হয়ে 5:50-এ হয়েছে। তো 5:50-এ আমাদের ট্রেন হরিদ্বারে ঢুকবে। হাওড়া আর হরিদ্বারের মাঝে, মানে হরিদ্বার আর হাওড়ার মাঝে হচ্ছে টোটাল 22খানা স্টেশনে এই ট্রেনটা দাঁড়াবে। এমনি তো 27 ঘন্টায় টাইম হরিদ্বার থেকে পৌঁছাতে হাওড়ায়, কিন্তু এখন যথেষ্ট বেশি টাইম লাগবে, কারণ এমনি রিশিডিউল হয়েছে। আর অনেকটা রিশিডিউল হলে এমনি আরও বিভিন্ন জায়গায় লেট করবে, সে তো জানা কথাই। তো এখন দেখা যাক কাল কটায় পৌঁছায়। 6:30, সকাল 6:30 আমাদের ট্রেন ঢুকছে এখন। May I have your attention, please? Train number 12370 Dehradun, Howrah from Dehradun to এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:27। তো আমাদের ট্রেন এখন মুরাদাবাদ স্টেশনে চলে এসেছে। মুরাদাবাদ, যেটা রাত 2:37-এ পৌঁছানোর কথা ছিল, সেখানে এখন 8:27-এ। এই হলো মুরাদাবাদ স্টেশন। আর আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস এদিকে দাঁড়িয়ে রয়েছে, প্রথমবার কুম্ভ এক্সপ্রেসে। মুরাদাবাদ স্টেশন থেকে ট্রেন ছাড়লো, কিন্তু এখানেই ট্রেন পুরো 25 মিনিট দাঁড় করিয়ে দিল।
8:27 ট্রেন ঢুকলো আর এখন হচ্ছে 8:52, পুরো 25 মিনিট দাঁড় করিয়ে দিল ট্রেন। এইভাবে যদি ট্রেন মানে লেট করতে থাকে এক একটা স্টেশনে, মানে কটায় কালকে পৌঁছাবো কিচ্ছু বুঝতে পারছি না। এখন সময় দুপুর 2:30 আর এখন চলে এসেছি উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ। এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 8টায়, সেখানে এখন 6.5 ঘন্টা লেট করে দুপুর 2:30টায় পৌঁছেছে। আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস দেহরাদুন স্টেশন থেকে 544 কিলোমিটার অতিক্রম করে এখন চলে এসেছে লখনৌয়ে। আর আমাদের এই ট্রেনটায় প্রথমে 2টো জেনারেল বগি, তারপরে হচ্ছে 2টো ইকোনমি, তারপরে 2টো থার্ড এসি, তারপরে 2টো সেকেন্ড এসি, তারপরে ফার্স্ট এসি একটা, তারপরে হচ্ছে প্যান্ট্রি কার, তারপরে হচ্ছে 2টো স্লিপার, তারপরে হচ্ছে আবার 2টো জেনারেল। এইভাবে পোস্ট ডিভিশনটা হয়েছে। এই হলো লখনৌ স্টেশন। কুম্ভ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে। দেহরাদুন থেকে 827 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এখন বারাণসী জাংশনে চলে এসছে। আর এখন সময় হচ্ছে 7:25। এখানে ঢোকার কথা ছিল দুপুর 1:10-এ, এখন সময় সন্ধে 7:25। তার মানে 6 ঘন্টা 20 মিনিট, 6 ঘন্টা 15 মিনিট ট্রেন লেট। এই হচ্ছে বারাণসী জাংশন। প্ল্যাটফর্মের একদম শেষের দিকে আমাদের ট্রেনটা, মানে আমাদের জায়গাটা। প্ল্যাটফর্ম নাম্বার 8-এ দাঁড়িয়েছে আমাদের ট্রেন, আর এই দিকটা হচ্ছে প্ল্যাটফর্ম নাম্বার 9। এখন চলে এসেছি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানে মোগলসরাই। আর এখন সময় হচ্ছে রাত 8:40। এখানে দুপুর 2টোয় ঢোকার কথা ছিল, 8:40, মানে 6 ঘন্টা 40 মিনিট লেট। আর এখান থেকে কিছু খাবার তুলে নিতে হবে, রাতের ডিনার। এই দোকান থেকে কিছু খাবার নিয়ে নিতে হবে। আজ 19শে এপ্রিল আর ফাইনালি আমাদের ট্রেন কুম্ভ এক্সপ্রেস সকাল 9:15-এ হাওড়া স্টেশনে এসে পৌঁছালো। 3:15-এ পৌঁছানোর কথা ছিল, সেখানে 9:15-এ পৌঁছালো। কালকে যদিও 6.5 ঘন্টা লেট ছিল, সেটা 6 ঘন্টায় মেক আপ করলো। তা এই ভ্রমণ সিরিজটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।